বাবা ভারত, তোমাদের যদি আর কোনো জায়গায় পানি থাকে তো সাইডে দাও, কোনো সমস্যা নাই। আমরা এ নিয়ে একদমই চিন্তিত না। কেন চিন্তিত না তা জানো? তার সবচাইতে বড় কারণ হচ্ছে গিয়ে যে আমরা বাঙালি যারা আছি এরা সবাই একমত থাকি, একজোট থাকি। এই দেখেছো তোমরা পানি ছেড়ে দিয়েছো, তাতে আমাদের কি হয়েছে? আমরা আমাদের বাংলাদেশের জনগণ যে যার জায়গা থেকে যেমনে পারছে আমাদের এই যারা বন্যায় দুর্গত হয়েছিল তাদের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে গেছে এবং যাচ্ছে। আমরা প্রতিটা মানুষের বিপদে আপদে আমরা পাশে থাকি, আমরা একজোট। কিন্তু বাদান তোমাদের নিয়ে বিশাল টেনশনের ভিতরে আছি, বুঝছো? তোমরা কি করেছো, ওই যে ফারাক্কা বাঁধ বা বিভিন্ন বাঁধ, আবার আমার এই বাঁধ নিয়ে একটা প্রশ্ন আছে যে নদীর মধ্যে বাঁধ থাকবে কেন? বিষয়বস্তু হচ্ছে গিয়ে যখন ওই খরা থাকে তখন বাঁধ আটকাই রাখা হয়। পানি শূন্যতে আমাদের দেশের প্রচুর নদী মরে গেছে। হ্যাঁ, তারপরে আবার করে কি, যখন বর্ষাকালে তোমরা ঠেলা সামলা দিন আপারও পানির, তখন করো কি, ছাড়িয়ে দাও। আর ছাড়িয়ে দিলে কি হয়, আমাদের দেশের যেসব ওই খরাপ্রবণ এলাকা আছে, যেসব জায়গার নদীগুলো অলমোস্ট তোমরা মেরে ফেলাইছো, সেই নদীগুলোয় পানির ধারণ ক্ষমতা ধরে রাখতে না পাইরে উপকূলীয় জায়গার ভিতরে পানিগুলো উঠে যায়, আর যার কারণে আমাদের একটা দুর্দশা পোহাতি হয়। এখন দাদা, কথার বিষয় হচ্ছে কি, ওই নদী কি কারো আব্বার, নদী কি কারো আব্বাই খনন করেছে? সে জায়গার ভিতরে তোমরা এই আটকাই থুই দেবা পানি, আবার যখন আমাদের পানি লাগবে না, আমরা বর্ষায় এমনিতেই ঝামেলায় পড়বো, তখন ছেড়ে দেবা। মানে আসলে আমার এই বিষয়গুলো মিলাতে পারি না। এখন একদিক দিয়ে আবার যাই যদি মিলাই, তাহলে মিলে কোন দিকে জানো? ওই একটা ওই কী কয় ওইটারে, ওই পলিটিক্স, একটা পলিটিক্যাল সিস্টেম থাকে। এখন তো ওই কি কয়, আমাদের দেশে অনেক কিছু ইম্পোর্ট করতে হয় ইন্ডিয়া থেকে। এখন যদি বর্ষাকালে এরকমভাবে পানি ছাইড়ে দিয়ে খ্যাত খামার সব নষ্ট করে দেওয়া যায়, তাহলে এ এ এ শালারা খাবে কি? তখন তো এই পেঁয়াজ ইম্পোর্ট করবে, কাঁচামরিচ ইম্পোর্ট করবে, তারপরে আলু ইম্পোর্ট করবে, আরও কত কি ইম্পোর্ট করবে। তো ইম্পোর্ট করলে লাভ কাকু, বিষয়টা বোঝার আছে এখানে। এখন আমাদের দেশে যদি এগুলো হয় তাহলে তো আবার বেচা বিক্রির ঝামেলা থাকতে পারে। এখন আমার জায়গা থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাবা, এই পানি পুনির বিষয়টা এ কারণেই হয়। আর এখন পানির বিষয়টা এত জোরে কেয়া হইলো, আগে তো অল্প হইতো, এখন এত জোরে কেয়া? কারণ হচ্ছে গিয়ে অনেক নানা নানি দুজন এক জায়গায় হয়েছে, পানি বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু ভালোবাসি আপনাদের অনেক, বুঝছেন, কিন্তু এরকমের ভাবে আপনাদের বিষয়বস্তু ভালো লাগে না। তবে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের দেশ ছোট, তাতে আমাদের ভয় নাই, আসলে ছোট নিয়ে টেনশন নাই। আমাদের যে প্রধান উপদেষ্টা, সে আসলে হয়তো বা কোনো চায়ের দোকানদার না, উনি ইন্টারন্যাশনাল খিলাড়ি, যেটাকে খিলাড়ি বলা হয়। তো বাকি কথা আরো অনেক কিছু কইতে পারতাম ভাই, বিশ্বাস, অনেকগুলা কথা আছে ভিতরে কর মতো, কিন্তু কইলে আবার চাকরি থাকে না। হয়তোবা আমাদের গণতন্ত্র ফেরত এসেছে, আমাদের প্রত্যেকটা মানুষের সেফটি আছে, কিন্তু ওই যে এক এক রকম রূপ ধারণ করে এক একজন আসে। এই কখনো আসলো ডাকাইত রূপে, কখনো আসলো ওই আরো অনেক রূপে আসছে যেগুলো আমাদের দেশের মানুষ জানে। এখন আবার আর এক বাহিনীর রূপে আসছে, ঠিক আছে? তো সেই বাহিনী নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তবে বিষয়বস্তু হচ্ছে গিয়ে, এরকমের ক্লান্তিকাল সময়, এরকমের বিপদগ্রস্ত একটা টাইমে আপনারা মানুষের পাশে না দাঁড়ায় যায় কি করেছেন, আপনারা বিদ্রোহ করে এই রাস্তার ভিতরে শ্যাতানি বেতানি খেয়েছেন। তো এর জন্য খুব কষ্ট পেয়েছি। তবে একদিক থেকে ভালো হয়েছে, আমাদের স্টুডেন্ট যারা ছিল, যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, এরা একটু জিমায় পড়ছিল, তাদের একটু এনার্জি ফেরত দিয়েছেন, আপনারা উপকার করছেন, এতে কোনো সমস্যা নেই, সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়ব। আমাদের বাংলাদেশ গড়ার পিছনে যারা যারা আর কি এই দুর্যোগের সময়গুলোতে এই ক্ষতিগ্রস্তগুলো করতেছে, আমরা অবশ্য তাদেরকে মনে রাখবো। আমাদের জেনজি জেনারেশন তাদেরকে খুব ভালোভাবে মনে রাখবে যে আসলে তারা আমাদের দেশের জন্য কত উপকার করছে। সবার প্রতি ভালোবাসা এবং সবাইকে কি